আমি আপনাদের কুর্নিশ জানাই, স্যালুট জানাই যে সংসারের গুরুত্বপূর্ণ কাজ কর্ম ছেড়ে এই বার বেলায় আজকে মঙ্গলবার এখন প্রায় 2:45 বাজে, আমি 12টা থেকে সবার ছবি পাচ্ছি। 3 ঘন্টা 4 ঘন্টা ধরে যারা রোদে পুড়ে গরমকে উপেক্ষা করে, তীব্র দাবদাহকে উপেক্ষা করে হাজার হাজার কাতারে কাতারে মানুষ আজকে সবাই এসছেন, তারা আমাকে দেখতে আসেননি বা আমায় শুনতে আসেননি। তারা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে 23 তারিখ লাইনে দাঁড়িয়ে কৃষ্ণদাসকে ভোট দিয়ে তৃণমূলকে জেতাবো। তারা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে বছরের পর বছর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের মানুষকে যেভাবে বিজেপির নেতারা বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত, অত্যাচারিত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে, এক ধাক্কায় আগামী 23 তারিখ জোড়া ফুলের বোতামটা টিপে সবাই দেবে। আমি প্রথমেই আপনাদের এই জলপাইগুড়ি বিধানসভার তৃণমূলের প্রার্থীর পরিচিতি নতুন করে বলার কোনো অবকাশ নেই। আপনারা এখানকার প্রার্থীকে দীর্ঘদিন ধরে চেনেন। জলপাইগুড়ি জেলা এসসি ওবিসি সেলের দলের সভাপতি, প্রাক্তন জেলা যুব সভাপতি, এমনকি নিজের বাড়িতে অভাবী মানুষের জন্য সারা বছর বিনামূল্যে খাবারের ক্যান্টিন চালান। দুস্থ মহিলা, শিশু এবং প্রবীণ নাগরিকদের আশ্রয়ের ব্যবস্থা করেন নিজের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী। অন্যদিকে যে বিজেপির প্রার্থী, তাকে ফোন তো দূরের কথা, সে সারাদিন ঠিক অবস্থাতেই থাকে না। তিনি অর্ধেক সময় নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকেন। যদিও আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না, তবে তিনি মদ্যপানে আসক্ত এবং তার এটা একটা চারিত্রিক সীমাবদ্ধতা বলতে পারেন, চরিত্রিক সীমাবদ্ধতা। এর পাশাপাশি মহিলাদের উপর অসম্মানজনক কথাবার্তা এবং আচরণও তার রয়েছে, যেটা সর্বজন বিদিত। এবং এমন একটা দলের প্রতিনিধিত্ব করছেন, ভারতীয় জনতা পার্টি, যেটা রাজবংশী সম্প্রদায়ের মানুষকে বারে বারে হতাশ করেছেন। ভাষা স্বীকৃতি, জমির অধিকার এবং চা শ্রমিকদের কল্যাণী প্রতিশ্রুতি দিয়েও কোনো প্রতিশ্রুতি পালন করেনি। এমন একটা দলের প্রতিনিধিত্ব করছেন যারা গরিব মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা, জলের টাকা আটকে রেখেছেন। আমি আপনাদের প্রথমেই বলবো যে এই জলপাইগুড়িতে আমাদের সরকার তৈরি হওয়ার পর তৃণমূলের সবথেকে বড় সাফল্য জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু হওয়া, যেখানে 24 ঘন্টা এখন এমার্জেন্সি পরিষেবা, 5টি আধুনিক অপারেশন থিয়েটার সহ একাধিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা ইতিমধ্যেই জেলার মানুষ পাচ্ছেন। হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছেন দৈনন্দিন ভাবে। 2021 সালে আমাদের সরকারের এখানে প্রতিনিধি জেতার পরে 2021 থেকে 26-এর মধ্যে এই জলপাইগুড়ির মাটিতে তৃণমূল সরকারের অন্যতম সাফল্য জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। আজ থেকে 2 মাস 3 মাস আগে মুখ্যমন্ত্রী নিজে এসে তার উদ্বোধন করেছেন। 2014 সালের 5ই ডিসেম্বর বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন, যাকে আগে জলপাইগুড়ি স্পোর্টস ভিলেজ বলা হতো, প্রায় 20 কোটি টাকা খরচা করে আন্তর্জাতিক মানের ইনডোর আউটডোর খেলাধুলার ব্যবস্থা এবং সুবিধা করা হয়েছে। করলা ও তিস্তা নদী এলাকায় বন্যা প্রতিরোধ ও বাঁধ সংস্কার ও উন্নয়নের ক্ষেত্রে একাধিক কর্মসূচি রাজ্য সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। সদর ব্লকের বেরুবাড়ি জিপি এলাকায় 3 কোটি টাকা বেশি খরচা করে একটি আধুনিক জলবর্জ্য ব্যবস্থাপনার প্ল্যান্টের কাজ
ইতিমধ্যেই শুরু হয়েছে। আমি আপনাদের কাছে যখন এসছি, কত মহিলা এখানে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কতজন এখানে যুবসাথী পাচ্ছেন, তার বিস্তারিত হিসেব আমি নিয়ে এসছি। আমি আজ থেকে 6 দিন আগে যখন রাজগঞ্জে এসছিলাম, আমি চ্যালেঞ্জ করেছিলাম বিজেপি নেতাদের, কর্মীদের, যে আমি যেই তথ্যগুলো এখানে উপস্থাপিত করে যাচ্ছি, কুচবিহারে প্রধানমন্ত্রীর আসার কথা 4 দিন পরে, অর্থাৎ 1 তারিখ এসছিলাম, প্রধানমন্ত্রী এসছিলেন 5ই এপ্রিল। যদি আমাদের প্রশ্নের সদুত্তরে প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির একটা গরিব মানুষে 5 বছরে 10 পয়সা বাড়ির জন্য বরাদ্দ করেছেন দেখাতে পারেন বা প্রমাণ করতে পারেন, আমি জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের মানুষের কাছে কোনোদিন মুখ দেখাতে আসব না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেছিলাম, প্রধানমন্ত্রী এসেছে, হম্বিতম্বি করেছেন, মানুষকে আবার সকাল বিকেল মিথ্যে কথা বলার মতো মিথ্যে কথা বলে চলে গেছেন। কুচবিহারের রাসমেলার মাঠে তিনি সভা করেছেন। আমাদের রীতি নীতি, আমাদের প্রচলিত প্রথা, কুচবিহার শহরে পা রাখলে সচরাচর যারাই আসুক বাইরে থেকে বা এই শহরের মানুষও যদি আসে, কুচবিহার শহরে একবার গেলে আর রাসমেলার মাঠে যদি কর্মসূচি হয়, তাহলে সংলগ্ন মদন মোহন ঠাকুরের মন্দিরে একবার যেতে হয়, দর্শন করতে হয়। যারা হিন্দু ধর্মের ধারকার বাহক বলে দাবি করে, তারা রাজনৈতিক সভা করতে এসছে রাসমেলার মাঠে, কিন্তু মদন মোহন ঠাকুরের মন্দিরে গিয়ে একবার মাথা নিচু করে ঠাকুরের আশীর্বাদটুকু নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। এই হচ্ছে বিজেপির আসল স্বরূপ। একদিকে বিজেপি 2019, 21, 24 আজকে রাজবংশী ভাইদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা থেকে শুরু করে নারায়ণী ব্যাটালিয়ন, পঞ্চানন বর্মার নামে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু করে এই জলপাইগুড়ির ময়নাগুড়িতে অবস্থিত জল্পেশ মন্দিরকে আন্তর্জাতিক মানের পর্যটন স্থান ঘোষণা করবে বলে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। লবডঙ্কা একটা কাজও করেনি। বলেছিল কুচবিহারের এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট নরেন্দ্র মোদী সরকার করবে। আজকে 12 বছর ক্ষমতায়, কুচবিহার এয়ারপোর্টের বেহাল জরাজীর্ণ দুর্দশা আপনারা সকলে জানেন। এই জলপাইগুড়িতে কত মানুষ রয়েছেন যাদের জীবন জীবিকা কৃষির উপর নির্ভর করে। আজকে বলুন তো, আলু চাষের সাথে যারা যুক্ত, গত বছর আজকে একটা ষাঁড়ের প্যাকেট আপনারা কিনেছেন 1450 টাকায়, সেই ষাঁড়ের দাম 1 বছরের মধ্যে 400 টাকা লাফিয়ে বেড়ে 1850, 1900 টাকায় নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার নিয়ে গেছে। আজকে কেন্দ্র সরকার নিষেধাজ্ঞা জারি করেছে যে বাংলায় আলুর বীজ কৃষকরা কিনতে পারবে না। পাঞ্জাব থেকে 50 কেজির বস্তা আপনাদের 4000 টাকায় কিনতে হয়। এখানে আমাদের সরকার আত্মা প্রকল্পে নিয়মিত কিছু অল্প সীমিত সংখ্যায় 50 কেজির কিছু বস্তা 1200 টাকা 1500 টাকায় বিক্রি করেছে। মমতা ব্যানার্জির সরকার একাধিক জায়গায় আলু শ্রমিকদের জন্য, কৃষকদের জন্য কোল্ড স্টোরেজ থেকে শুরু করে এই বিধানসভার নির্বাচনের প্রাক্কালে আমাদের দলের তরফ থেকে ইস্তাহার প্রকাশ করে আমরা বলেছি পরের বছর থেকে আলাদা 30,000 কোটি টাকার কৃষি বাজেট আমরা বিধানসভায় প্রতি বছর পেশ করব। শুধু তাই নয়, প্রত্যেকটা কৃষককে প্রতি বছর 4,000 টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা আমাদের সরকার করবে। এখানে মায়েরা যারা আছেন, বিজেপির নেতা কর্মীরা আপনাদের ভয় পাওয়ায়, চমকায়, ভয় দেখায় যে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যতদিন মমতা ব্যানার্জির সরকার আছে, আমাদের সরকার থাকাকালীন আজীবন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাবেন। কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের জন্য কাজ করতে। আমরা 5টা প্রতিজ্ঞা খালি আপনাদের বলবো। আজ থেকে 15 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়
তার দলীয় কার্যালয় কালীঘাটের বাসভবন থেকে 10 প্রতিজ্ঞার কথা বলেছে। তার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, মহিলারা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন যতদিন মামাটি মানুষের সরকার বাংলায় রয়েছে। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, যতদিন আমরা আছি আপনারা যেমন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আগামী 5 বছর কেন্দ্র সরকার জলের খাতায় টাকা দিক আর না দিক, বাংলায় যত পরিবার রয়েছে সবার জন্য বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করবে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, প্রত্যেকটা ব্লকে, টাউনে, জলপাইগুড়ির ক্ষেত্রে জলপাইগুড়ি সদর, সদর 2 এবং জলপাইগুড়ি পুরসভা, 3টে জায়গায় দুয়ারে দুয়ারে উন্নত মানের স্বাস্থ্য শিবির তৈরি করে মানুষকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর আমাদের তৃণমূলের মামাটি মানুষের সরকার। এই বছর নভেম্বর ডিসেম্বর থেকে স্বাস্থ্য ক্যাম্প দুয়ারে সরকারের আদলে যেভাবে ক্যাম্পের পরিষেবা আপনারা পেয়েছেন, একইভাবে স্বাস্থ্য শিবির ক্যাম্প থেকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা আপনারা পাবেন। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, সবাই বার্ধক্য ভাতা আগামী দিন কৃষ্ণ দাস আর স্বপ্না বর্মন জিতলে রাজগঞ্জ, জলপাইগুড়ি এবং ওদিকে ময়নাগুড়ি, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, নাগরাকাটা, সর্বত্র যত বয়োজ্যেষ্ঠ বর্ষিয়ান প্রবীণ নাগরিকেরা আছেন, যারা আবাসে ফর্ম ফিল আপ করেছেন, আবেদন করেছেন, নিবেদন জানিয়েছেন, সবার ব্যাংক অ্যাকাউন্টে সবার ব্যাংক অ্যাকাউন্টে যত আবেদন জমা পড়েছে, আগামী 4 তারিখ ফল ঘোষণা হবে, 6 মাসের মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা পৌঁছে যাবে। এই আমাদের চতুর্থ অঙ্গীকার। আমাদের পঞ্চম অঙ্গীকার, যত গরিব মানুষ বাড়ির আবেদন করেছেন, নিবেদন করেছেন, আমরা কথা দিয়ে কথা রাখার দল। জলপাইগুড়িতে, খালি জলপাইগুড়ি বিধানসভাতে গত 2 বছরে আমাদের রাজ্যের সরকার প্রায় 20,000 গরিব মানুষকে বাড়ি দিয়েছেন। শেষ 2 বছরের পরিসংখ্যান বলছি, 15 বছরের নয়, 2024 আর 2025 বাংলা জুড়ে 32 লক্ষ পরিবারকে মমতা ব্যানার্জির সরকার বাড়ি দিয়েছে। তার মধ্যে 20,000 গরিব মানুষ এই বিধানসভায় বাড়ি পেয়েছে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, যত বাংলায় গরিব মানুষ রয়েছে যারা বাড়ির আবেদন করেছেন, নিবেদন করেছেন, তৃণমূল চতুর্থবার ক্ষমতায় আসার পর কেন্দ্র সরকারকে আমাদের দল বলেছে, তোমার টাকাও লাগবে না, তোমার নামও লাগবে না, কাজ কলাম। আমাদের সরকার প্রত্যেক গরিব মানুষ মাথার উপর তাদের ছাদের ব্যবস্থা আগামী দিন করবে। প্রত্যেক গরিব মানুষ বাড়ি পাবে বাংলায় যত পরিবার আছে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, রাজবংশী ভাইদের আবেগ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, যারা আসাম থেকে ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে এখানে রাজবংশী ভাইদের নোটিশ পাঠিয়েছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। এরা বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশীদের জন্য কি করেছে। মমতা ব্যানার্জির হিসেব তো আমি দিলাম, লক্ষ্মীর ভান্ডার, বাড়ি, স্বাস্থ্যসাথী সব একে একে বলছি। কিন্তু তার আগে যারা রাজবংশী ভাইদের বন্ধু হিসেবে নিজেদের দাবি করে, তাদেরকে বলবো, অনুরোধ করব যে আপনারা মাথায় রাখবেন, এইখানে আমি একটা কাগজ নিয়ে এসেছি, আপনাদের দেখাবো। রাজবংশী কামতাপুরী ভাষাকে আমাদের সরকার সরকারি স্বীকৃতি এবং মর্যাদা দিয়েছে। শুধু তা নয়, আজ থেকে ঠিক 1 মাস 18 দিন আগে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের রাজ্য সরকারের তৎকালীন মুখ্য সচিব একটা চিঠি কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে পাঠিয়ে লিখেছিল, রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলি লিপিতে অন্তর্ভুক্ত করার জন্য। এই হচ্ছে চিঠির কপি, আমি নিয়ে এসেছি আপনাদের সকলকে দেখানোর জন্য। আর আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার বিরুদ্ধে মামলা করো। এখন তো জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ হয়ে গেছে, আমি তো জলপাইগুড়িতে বলে যাচ্ছি। আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে দেখাবে কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে। বুকের পাঁটা থাকলে মামলা করবে।
এই চিঠির কপি মমতা ব্যানার্জির সরকার রাজবংশী ভাষার অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার জন্য আজ থেকে 1 মাস 18 দিন আগে এই চিঠি কেন্দ্রকে পাঠিয়েছিল। নরেন্দ্র মোদী এসে উত্তর দিতে পারবেন এই চিঠির কোনো সদুত্তর এখনো পর্যন্ত কেন কেন্দ্র সরকার দেয়নি? অমিত শাহ এসে উত্তর দিতে পারবেন জল্পেশ মন্দিরকে যারা বলে গেছিলেন আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করব, কি করেছেন? 5 কোটি টাকার উপর খরচা করে জল্পেশ মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন কে করেছে? মামাটি মানুষ সরকার করেছে। এবার আসি এখানে কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। মায়েরা শুনুন, খালি জলপাইগুড়ি বিধানসভা থেকে 97,133 জন মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। এই জলপাইগুড়ি বিধানসভা থেকে 3,90,000-এর উপর মানুষ প্রতি মাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন। এই জলপাইগুড়ি বিধানসভা থেকে 13,823 জন কৃষক বন্ধু পাচ্ছেন। এই জলপাইগুড়ি বিধানসভা থেকে 17,000 যুবক যুবতী ইতিমধ্যেই ব্যাংকে 1500 টাকা করে যুব সাথীর খাতায় পেয়ে গেছেন। আমি খালি জলপাইগুড়ি বিধানসভা বলছি, জলপাইগুড়ি বিধানসভাতে গত 3 বছরে পথশ্রী 3 এবং পথশ্রী 4 কর্মসূচিতে 89টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। প্রায় 245 কিলোমিটার রাস্তা হয়েছে এবং খরচ হয়েছে প্রায় 110 কোটি টাকা। আমি আমার রিপোর্ট কার্ড দিয়ে গেলাম। 12 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়, এখানের সাংসদ বিজেপির রিপোর্ট কার্ড দিতে পারবে? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, বিজেপির যদি ক্ষমতা থাকে একটা জায়গা ঠিক করুক, সময় ঠিক করুক, টিভি চ্যানেল ঠিক করুক, সঞ্চালক ঠিক করুক, আর মাঠে ময়দানে লড়তে হলে মাঠ ঠিক করুক, ময়দান ঠিক করুক। একদিকে 12 বছর মোদির রিপোর্ট কার্ড নিয়ে আসবে, আর একদিকে 15 বছর আমি আমাদের সরকারের মমতা ব্যানার্জির রিপোর্ট কার্ড নিয়ে যাব। লেজে গোবরে করে মাঠের বাইরে যদি না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমরা কথা দিয়ে কথা রাখার দল। আমি আপনাদের বলি, জলপাইগুড়িতে যেটুকু কাজ হয়েছে, আজকে যখন ইচ্ছা মানুষকে যারা লাইনে দাঁড় করিয়েছে, নোটবন্দির নামে লাইন, এসআইআর এর নামে লাইন, অপরিকল্পিত লকডাউনের নামে লাইন, এলপিজির নামে লাইন, 23 তারিখ কষ্ট হলেও, গরম বেশি পড়লেও লাইনে দাঁড়িয়ে জবাবটা দিতে হবে। মাথায় রাখবেন, যে কটা অঞ্চল আছে, ওয়ার্ড আছে, আমি শহরের মানুষকেও আবেদন করছি যে আপনারা ভোট দেবেন বিজেপিকে, আর আপনাদের উপর জিএসটির কর, 400 টাকার সিলিন্ডার 1000 টাকায় বিক্রি করে পকেট কেটে এরা টাকা নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর 8,000 কোটি টাকার এরোপ্লেন, 10 লক্ষ টাকার স্যুট আর বিজেপির 1500 কোটি টাকার পার্টি অফিস তৈরি করবে। গরিব মানুষের মাথার উপর ছাদের টাকা বিজেপি বন্ধ করেছে, কিন্তু 1500 কোটি টাকার এক একটা পার্টি অফিস দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশে করেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে পরিষেবা দিয়েছে। আপনি ভাবুন একবার, আজ থেকে 10 বছর আগে মায়েরা, দিদিরা আছেন, রান্নার গ্যাসের দাম কি ছিল? 400 টাকা। আজকে একই রান্নার গ্যাস 1000 টাকা, 1100 টাকা, ব্ল্যাকে বিক্রি হচ্ছে 2000, 2500। 1 কিলো চা পাতার দাম ছিল 140 টাকা, আজকে 1 কিলো চা পাতা কত? 350 টাকা। দুধ ছিল 25 টাকা, 26 টাকা লিটার, আজকে দুধ 62 টাকা, 64 টাকা লিটার। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে রেলের একটা প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে কেরোসিন তেলের দাম 38-39 টাকা লিটার। আলু, পেঁয়াজ, টমেটো, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস। আপনারা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরের দাম ছিল 130 টাকা কেজি, আজকে 350 টাকা কেজি। সর্ষের তেল ছিল 80 টাকা লিটার, আজকে সর্ষের তেল 200 টাকা লিটার।
পেট্রোল ছিল 50 টাকা লিটার, আজকে 100 টাকা লিটার। ডিজেল ছিল 38 টাকা লিটার, আজকে 90 টাকা লিটার। দৈনন্দিন জীবনের যত নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে সবার মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। মোদি একদিকে আপনাকে লুটে পুটে আপনার পকেট থেকে টাকা নিয়ে গিয়ে দিল্লিতে নিয়ে যাচ্ছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার যুবসাথী করে আপনাকে টাকা দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি কি উন্নয়নের সাথে না আপনি অনাচারের সাথে? বিজেপি যদি জলপাইগুড়িতে যেতে আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত থাকবেন। আপনি দেখুন 100 দিন আবাসের টাকা দেওয়ার কথা কেন্দ্র দিচ্ছে মমতা ব্যানার্জি। আমি তো অন্য নিকট বলে যাচ্ছি, যদি আমার কথা মিথ্যা প্রমাণ করতে পারে তাহলে আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাবে। আমি এখানে ক্যামেরাম্যান রয়েছে, আপনার হাতে মোবাইল রয়েছে, রেকর্ড করুন। আবাসের টাকা 60% দেওয়ার কথা কেন্দ্রর, গ্রামীণ রাস্তা 60% দেওয়ার কথা কেন্দ্র, জল জীবন মিশন 50% দেওয়ার কথা কেন্দ্র, সব টাকা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে দেখুন এই জলপাইগুড়িতে আমরা জলপাইগুড়ি বিধানসভায় তৃণমূল জিতেছিল, কিন্তু ময়নাগুড়ি 2021 সালে ধূপগুড়ি আমরা নাগড়াকাটা সহ একাধিক বিধানসভায় পরাজিত হয়েছিলাম, কিন্তু কেউ বলতে পারবে না যে আমরা গরিব মানুষের অধিকারের প্রাপ্য টাকা আটকে রেখেছি। মানুষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, বাড়ি পেয়েছে, যুবসাথী পেয়েছে, আগামী দিনেও পাবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শ্রমিক হোক, কৃষক হোক, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা হোক, ঝকঝকে রাস্তাঘাট হোক, জলপাইগুড়ি যে ভালোবাসার ঋণে আজকে আমাদের আবদ্ধ করেছে, আগামী দিন কৃষ্ণ দাসকে জেতান, সুদ সমেত এই ভালোবাসা, এই ঋণ আমরা উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। আমাদেরকে যেভাবে অত্যাচার করেছে, যখন ইচ্ছা গরিব মানুষের টাকা বন্ধ, স্বাধীনতার 79 বছর পরে দাঁড়িয়ে আজকে আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এসআইআর এর ফর্ম ভরে। আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আমরা বৈধ, আমাদের প্রমাণ দিতে হবে আমরা এই দেশের নাগরিক। এই জলপাইগুড়ির মানুষের ভোটে নির্বাচিত হয়েছে জয়ন্ত বাবু, আর জয়ন্ত বাবুর সমর্থনে নির্বাচিত হয়েছে নরেন্দ্র মোদী। জলপাইগুড়ির মানুষ যদি অবৈধ হয়, দেশের প্রধানমন্ত্রী অবৈধ। জলপাইগুড়ির মানুষ যদি অবৈধ হয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ। ভুলে গেলে চলবে না। আমরা লাইনে দাঁড়িয়ে নোটবন্দির সময় কষ্ট করে লাইনে দাঁড়িয়ে 4000 টাকা 2000 টাকা চেঞ্জ করাবো, আর কোটি কোটি টাকা খরচা করে বিজেপির নেতাদের বাড়ি তৈরি হবে, অট্টালিকা। এই দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের রায় দিতে হবে। যারা বাংলাকে ধারাবাহিকভাবে অপমানিত করেছে, বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে, আমরা বাংলায় কথা বলেছি, আমাদের অপরাধ। বিজেপি শাসিত রাজ্যগুলোতে আজকে যদি কেউ পেটের দায়ে কাজ করতে গেছে, তাকে অত্যাচার করা হয়েছে, বাংলাদেশি বলে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিজেপির নেতারা বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। এই পরিবর্তন এরা জলপাইগুড়ির বাংলার মাটিতে চায়, যেখানে আপনি মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, রুটি খাবেন না, ভাত খাবেন। বিজেপির নেতারা নিদান দেবে দিল্লি থেকে বসে। আমাদের এই ভোটে এমন ভাবে যোগ্য জবাব দিতে হবে বাংলার বহিরাগতদের, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না, যে বাংলার ক্ষমতা কি, বাংলার শক্তি কি, বাংলার হার না মানার মানসিকতা কি, বাংলার জেদ কি, বাংলার অহংকার কি, বাংলার অলংকার কি। 23 তারিখ প্রমাণ করতে হবে। কথায় আছে না, হিন্দিতে বলে 100 সোনার কি 1 লোহার কি। 23 তারিখ সুযোগ আপনার। 23 তারিখ এমন ভাবে জবাব দেবেন, সব বঞ্চনার জবাব আগামী জোড়া ফুলে ভোট দিয়ে 23 তারিখ নিতে হবে। সব প্রতিবাদের জবাব জোড়া ফুলে ভোট দিয়ে বিজেপির বিরুদ্ধে 23 তারিখ নিতে হবে। এই ভোট প্রতিবাদের ভোট, বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট, প্রতিশোধের ভোট। আমরা কি পড়বো, কি খাবো, কার সাথে কথা বলবো, মাছ খাবো না মাংস খাবো, গুজরাটের নেতারা ঠিক করে দেবে, মাছের বাজার তুলে দেবে। আমি বলছি না, বিহারের উপমুখ্যমন্ত্রী বলেছে আজ থেকে 1 মাস আগে, বিজেপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আপনারা বলুন তো, কারা এখানে আছেন যারা মাছ মাংস খান? একটু হাত তুলুন তো, হাত তুলুন।
কারা মাছ মাংস খান? প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা মুঘল। আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছ খাবো না মাংস খাবো, ওরা ঠিক করবে। বলেছিল বাংলায় কোটি কোটি বাংলাদেশি রয়েছে, অবৈধভাবে নাম বাদ দিয়েছে হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টানদের। আগে মানুষ নির্বাচিত করত ভোট দিয়ে, কে প্রধানমন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, কে সরকারে বসবে। এখন কেন্দ্র সরকার আর নরেন্দ্র মোদী ঠিক করছে ভোট কে দেবে। এই বিজেপি যদি আগামী দিন জলপাইগুড়ির প্রতিনিধিত্ব করার সুযোগ পায়, আপনাদের যেটুকু উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুরু করেছে পুরোটাই এরা বাধাপ্রাপ্ত করবে। তাই এই বিজেপিকে এক ছটাক জায়গা ছাড়া যাবে না। 25টা ওয়ার্ড হোক বা এই 12টা অঞ্চল, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বুথে এমন ভাবে তৃণমূল কংগ্রেসকে জেতাবেন, 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। এমন ভাবে জেতাবেন যে মানুষের বিরোধিতা করার আগে 100 বছর যেন বিজেপিকে এই জলপাইগুড়ির মাটিতে প্রার্থী খুঁজতে সময় লাগাতে হয় এবং প্রার্থী যেন না পায়। এমন ভাবে জবাব দেবেন যে প্রতি বুথ থেকে, প্রতি পাড়া থেকে প্রার্থীকে ভুলে যান। তৃণমূল কংগ্রেসের লোগো জোড়া ফুলের সিম্বল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী। আর আপনারা এত লোক আজকে এসছেন, আমি কথা দিয়ে যাচ্ছি যেভাবে আমি আমার লোকসভায় আমার সামর্থ্য অনুযায়ী কাজ করেছি, জলপাইগুড়ি বিধানসভা, রাজগঞ্জ বিধানসভা ব্যতিক্রম হবে না। আমার দায়িত্ব, উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। কিন্তু আমরা আগামী দিন 23 তারিখ কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, রোদের তাপ বাড়লেও আমাদের জেদ প্রতিজ্ঞা নিতে হবে যে যারা আমাদের বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে জবাবটা দিতে হবে। যারা রিমোট কন্ট্রোলের বোতাম টিপে আপনার ভবিষ্যৎ অন্ধকার করতে চেয়েছে, আমি মনে করি যদি যোগ্য বাংলাকে কেউ ভালোবাসে, বাংলার যোগ্য সন্তান হয় বা প্রকৃত বাঙালি হয়, সে আর যাই হোক এই নির্বাচনে কোনোদিন বিজেপিকে ভোট দেবে না। যদি বাংলাকে এতটুকু কেউ ভালোবাসে, যে দল পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলে, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলে, রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে, সেই দলকে যদি কেউ ভোট দেয় সে আর যাই হোক কোনোদিন বাঙালি হতে পারে না। আমি সবার উপর সম্মান রেখে বলছি। চোখ বন্ধ করে একবার ভাববেন, যারা বীর বিপ্লবীরা বাংলার স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাংলার হয়ে লড়াই করে ভারতবর্ষকে পথ দেখিয়েছিল, সমাজ সংস্কারকরা পথ দেখিয়েছিল, আজকে তারা যদি জীবিত থাকতো তাদেরকেও এসআইআর এর নোটিশ পাঠাতো, তাদেরকেও এসআইআর এর নোটিশ পাঠাতো। এই বিজেপি আজ থেকে 3 বছর আগে মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল, আমরা ভুলে যাইনি। এই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় মাটি গাড়াতে মহাকাল মন্দির করেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাব্বা বন্ধ করেছে। এই বিজেপি মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বরে স্কাইওয়াক করেছে বলে মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছে। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহানের মূল মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতা। আমার ধর্ম আমি বাড়িতে করব। তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করে না, কর্ম নিয়ে রাজনীতি করে। আমি যখন মানুষের ভোটের দ্বারা নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। তাই আমার, আপনার, সবার প্রার্থী, তৃণমূলের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, আগামী দিন, আগামী 23 তারিখ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে কৃষ্ণ দাসকে জলপাইগুড়ি বিধানসভা থেকে বিপুল 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 ভোটে জয়যুক্ত করবেন। কষ্ট হলেও ভোটটা দিতে হবে, অসুবিধা হলেও, গরম পড়লেও এই সুযোগ যদি আপনি হাতছাড়া করেন, আপনাদের কিন্তু
অত্যাচারিত হতে হবে বিজেপির জল্লাদ আর হাড়মাতদের দ্বারা। এতটুকু কোনো বাড়তি প্রকল্প এনে মানুষের মুখে হাসি ফোটায়নি। বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন, আর তৃণমূল জিতলে আপনার অধিকার সুরক্ষিত থাকবে। বিজেপি জিতলে আপনার চোখে জল নেমে আসবে, তৃণমূল জিতলে আপনার মুখে হাসি ফুটবে। আর ভারতবর্ষে দেখেছেন তো 2024 সালে বিজেপি হেরেছিল, ধাক্কা খেয়েছে, অমনি জিএসটি কমেছে। বিজেপি হারলে পেট্রোলের দাম কমবে, ডিজেলের দাম কমবে, রান্নার গ্যাসের দাম কমবে। আর যদি জেতে এক ধাক্কায় আজকে যে রান্নার গ্যাসটা 1000 টাকায় বিক্রি হচ্ছে, আগামী দিন 2000-2500 টাকায় বিক্রি হবে, আর ব্ল্যাকে 5000 টাকায় বিক্রি হবে। এটা মাথায় রাখবেন। আমি সেই কারণে আপনাদের সকলকে আরেকবার কৃতজ্ঞতা, ধন্যবাদ, আমার শুভেচ্ছা জানিয়ে আমি আবার শীঘ্রই আসব। এবং কথা দিয়ে গেলাম যে আমরা 21শে জুলাইয়ের আগে, এটা তো এপ্রিল মাস হয়ে গেল, মেতে রেজাল্ট, আমি দরকার হলে 21শে জুলাইয়ের প্রচারে আবার এখানে জুন মাসে এসে আপনাদের সাথে মিলিত হয়ে যাব, সেদিনকে আমরা বিজয় উৎসব করব। কিন্তু এবার জলপাইগুড়ি থেকে 7-0 তৃণমূলের পক্ষে করতে হবে। চা শ্রমিক যারা রয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, আমি কুমারগ্রাম গেছিলাম, আমি সেখানে ঘোষণা করে এসেছি, আমি আজকেও কুমারগ্রাম যাব এর পরে, আমি বলে এসেছি তৃণমূল জলপাইগুড়ি আলিপুর দুয়ারে আগামী দিন জয়যুক্ত হলে আপনাদের দৈনিক মজুরি 250 টাকা থেকে বেড়ে 300 টাকা হবে। তৃণমূলকে জয়যুক্ত করুন। আমি কথা দিয়ে গেছি আপনাদের জন্য প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে চা সুন্দরীতে ঘর, পাট্টা, ক্রেশ তৃণমূলের সরকার তৈরি করেছে। বিজেপি এখন চা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চায়। আমি অনুরোধ করব, যদি কোনো বিজেপি নেতা এসে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার চায়, দয়া করে দিয়ে দেবেন। তার কারণ এই টাকাটা কারোর বাপের টাকা নয়, কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা বাংলার টাকা। এটা জোর জবরদস্তি গায়ের জোরে আটকে রেখেছিল। বিজেপির নেতাদের থেকে টাকা নেবেন আর তৃণমূলকে ভোট দেবেন, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলকে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। যারা মানুষের সাথে এতদিন ধরে বেইমানি করেছে, ওদেরকে ওদের ভাষাতেই জবাব দিতে হবে। বুঝতে পেরেছেন? অনেকে ভাববে যে কেন এর থেকে টাকা নেবো, আরে ওদের পৈতৃক সম্পত্তি তো নয়। আমাদের 2 লক্ষ কোটি টাকা আজকে বকেয়া পাও না, এই টাকা নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখেছে। আর আমি কথা দিয়ে কথা রাখি, আমি এই 2021-এ এসে এই দোমোহনী হাট বাজার করে দিয়েছি তো, আমি ধূপগুড়ি সাব ডিভিশনের কথা দিয়েছিলাম, হয়েছে তো। আগামী দিনে উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি, কিন্তু জবাবটা এমনভাবে দিতে হবে যেন একটা বিজেপির আবর্জনা ছাইপাশ ছড়িয়ে ছিটিয়ে এই জলপাইগুড়ির মাটিতে পড়ে না থাকে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এদেরকে যেন খুঁজে পাওয়া না যায়। মনে থাকবে? মনে থাকবে? আর মায়েরা নিশ্চিন্ত থাকুন, লক্ষ্মীর ভান্ডার কেউ আপনাদের আটকাবে না। মমতা ব্যানার্জি যতদিন আছে, মাসে 1500 টাকা সাধারণ মহিলারা, আর তপশিলি জনজাতি মূলবাসীরাও মাসে 1700 টাকা। যারা মাসে 1700 টাকা পাচ্ছেন তারা বছরে 20,400 টাকা পাচ্ছেন। যারা 20,400 টাকা বছরে পাচ্ছেন, 26 থেকে 31 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে, 5 বছরে সরাসরি 1,02,000 টাকা আপনার অ্যাকাউন্টে মমতা ব্যানার্জির সরকার পাঠাবে। ভূভারতে কোথাও কেউ করে দেখাতে পারেনি। বিজেপি বলছে আমরা এনে লক্ষ্মীর ভান্ডার বাড়াবো। আমার চ্যালেঞ্জ, আবার চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যেখানে যাচ্ছি বিজেপিকে একাধিক চ্যালেঞ্জ করেছি, এখনো পর্যন্ত একটা চ্যালেঞ্জ গ্রহণ করেনি। আবার চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, ক্যামেরার সামনে বলে যাচ্ছি। বিজেপি বলছে তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বাড়াবে। লক্ষ্মীর ভান্ডার বাড়াতে গেলে আপনাকে ক্ষমতায় আসার দরকার নেই। যেভাবে আপনি চা শ্রমিকদের টাকা পাঠাতে চান, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে মহিলাদেরও টাকা পাঠাতে পারেন। কেন্দ্রে কে ক্ষমতায়? নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায়। রাজ্য সরকারের থেকে আপনি পরিসংখ্যান নিয়ে নিন, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিন। 1 নম্বর চ্যালেঞ্জ। আর 2 নম্বর চ্যালেঞ্জ, যদি আপনারা লক্ষ্মীর ভান্ডার বাড়াতে চান, তাহলে 12টা রাজ্যের উপর
বিজেপি ক্ষমতায়, আসামে কে ক্ষমতায়, বিজেপি, ত্রিপুরায় কে ক্ষমতায়, বিজেপি, গোয়ায়, মধ্যপ্রদেশে, গুজরাটে, ছত্তিশগড়ে, উড়িষ্যায়, বিহারে, সব জায়গায় বিজেপি। একটা রাজ্যে মমতা ব্যানার্জি যেভাবে বাংলার 2,40,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, যদি একটা রাজ্যে যত মহিলা আছে সবাইকে 1500 টাকা করে বিজেপির কোন মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবো। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমার চ্যালেঞ্জ। একটা রাজ্যে করে দেখাক, আমরা করে দেখিয়েছি। আমরা যুবসাথীর টাকা নির্বাচনে জিতলে পাঠাতে পারতাম, তার আগে পাঠিয়েছি। যারা মমতা ব্যানার্জির বাব্যাবান্ধ করতো তারা লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে, টাকা পেয়েছে। এটাই তো আমাদের সরকার। আগামী দিনও ব্যতিক্রম হবে না। যারা আপনাদেরকে অপমানিত করেছে, রাজবংশী ভাইদের মর্যাদা, আপনাদের সম্মান নিয়ে, আবেগ নিয়ে যারা খেলেছে, ধর্মীয় উস্কানি দিয়ে যারা জলপাইগুড়ির মাটিকে অশান্ত করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে আগামী দিন রায় দিতে হবে। আর 23 তারিখ সেই সুযোগ। আমি সকলকে আর একবার ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা, বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সকলকে শ্রদ্ধা এবং সহকর্মী সতীর্থদের ভালোবাসা জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা। জোরে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।